ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তোমরা যারা মুমিন দাবি করো, মুমিন দাবি করতে হলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অদেখা বিষয়গুলো তোমাদেরকে দিয়েছি সেই সমস্ত অদেখা বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। সেই সমস্ত বিষয়গুলো বিশ্বাস স্থাপন করলে নিজেকে মুমিন দাবি করা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিল গায়বি, অদেখা বিষয় কি? অদেখা বিষয় হলো, বলেন তো ভাইরা, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি? জান্নাত দেখি নাই, জান্নাত পাওয়ার প্রাপ্তি আশা আছে। জাহান্নাম দেখি না, জাহান্নামকে ভয় আছে না নাই? কবর দেখি নাই, কবরকে ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা দিয়েছে, ফেরেশতাকে দেখেছি, কিন্তু বিশ্বাস করি তো? এই সমস্ত বিষয়কে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, শুধু নামাজ পড়লেই হবে না, বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল-আকসা জামে মসজিদ সহকারে বাইতুল মুকাররমে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মুসল্লি আছে, বিড়ি খায়, সুদ খায়, ঘুষ খায়, সব সময় জেনার সাথে লিপ্ত এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, গ্যারান্টি দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, নিশ্চয়ই তোমরা যারা নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খারাপ কাজ থেকে চ্যালেঞ্জ দিলাম, গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিরত রাখবো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবো। কোরআনের কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব দিলাম যে কিতাবে কোনো সন্দেহ নাই। যদি তোমাদের সন্দেহ থেকে থাকে, এমন একটি কিতাবের ছোট্ট সূরার মতো সূরা তৈরি করে দেখাও। বলেন তো আবু জাহেল, উতবা সাইবা কেউ পারে নাই, আমরা পারবো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নিজে নামাজ পড়লে হবে না, নামাজ পড়াতে হবে। সন্তান বাড়িতে নাক ডেকে ঘুমাই, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই নামাজ দিয়ে কখনোই জান্নাত যাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে জেনার সাথে লিপ্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, নেশা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জেনার সাথে লিপ্ত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, কি বলল? যারা নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখি। কিন্তু নামাজ পড়ার পরও যারা এগুলো করে, তাদের নামাজ হয়? নামাজ হয়? হয়? আল্লাহ বললো যে যারা নামাজ পড়বে তাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে কি রাখবো? তো তারপরে তো বিড়ি খাচ্ছেন, সুদ খাচ্ছেন। হুজুর, আমি যখন ইন্ডিয়া যেতাম, প্রতি ইমিগ্রেশন অফিসে বলতো কি যে হুজুর একটু সমস্যা আছে। কি আছে? একটা সমস্যা আছে। কি সমস্যা? আপনার পাসপোর্টে এই সমস্যা, ভিসাতে এই সমস্যা। তার সমাধান কি? একটু কিছু লাগবে। তাদের জুব্বা টুপি দেখেও লজ্জা নাই, ওদের টাকাটাই দাঁড়িয়ে আছে মুখে। কি আছে? দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের সুন্নাত আছে। তাহলে বোঝা গেল নামাজ পড়লে প্রকৃতপক্ষে মুমিনও হওয়া, মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। মুমিন হওয়ার জন্য মানুষের হক নষ্ট করা যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলা যাবে, উশৃঙ্খলকারী দেওয়া যাবে না, এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না, মানুষের মধ্যে আত্মীয়তা ছিন্ন করা যাবে না। যাবে? তাহলে মুমিন দাবি করতে হলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন দাবি করতে হলে কয়টা জিনিস লাগবে? কয়টা? আর একটু জোরে হচ্ছে না তো, আর একটু জোরে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেকে যদি মুমিন দাবি করো, 3টা জিনিস লাগবে। কয়টা? 3টা। 1 নম্বর দেখা বিষয়কে বিশ্বাস স্থাপন করতে হবে। জান্নাত দেখি না, জান্নাত পাওয়ার আশা আছে না নাই? জাহান্নাম দেখি না, জাহান্নামকে ভয় করি। কবর দেখি নাই, কবরের আযাবকে ভয় করি। করি কি করি না? নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। 3 নাম্বার যে কথাটা, এই কথাটা শুনলে মনে হয় মন বেজার হবে। মন বেজার হবে। বলবো 3 নাম্বার বলবো। মানবেন তো? কে কে মানবেন? হাত তুলে দেখান দেখি।
ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা উঠে চলে যাচ্ছেন তারা মনে হয় সম্ভবত একে যাচ্ছেন না, দুয়ে না তিনে? তিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উজু করিয়ে আসে আবার ইনশাআল্লাহ। প্রধান আকর্ষণ আছে, হাত নামান। 3 নাম্বারটা বলবো। 3 নাম্বারটা বললে মন বেজার করা যাবে না, নিজ থেকে মুখ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদর করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দারে যদি মুমিন দাবি করো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ দিয়েছে, সেই ধন সম্পদ থেকে মসজিদ মাদ্রাসার জন্য কি করো? হয়নি। খিচুড়ি আছে, খেয়ে যাবেন, একটু জোরে বলেন। যত ক্ষুধা লাগাবেন তত বেশি খেতে পারবেন। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি মুমিন দাবি করো বান্দা, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতে হবে। বলেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হওয়ার জন্য 3টা বিষয় লাগবে। কয়টা? আরে বাবা, বাসায় কিছু নিয়ে যান, কাজে লাগবে। কিছু নিয়ে যান। মুমিন হওয়ার জন্য 3টা জিনিস লাগবে। তার নামে একটা হচ্ছে অদেখা বিষয়কে বিশ্বাস করতে হবে। আজরাইল আলাইহিস সালাম আছে না নাই? জান কবজ করবে। জিবরাইল আলাইহিস সালাম আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে। কোথায় এটা জানি না, কিন্তু বিশ্বাস আছে। এই বিশ্বাসটা রাখতে হবে। 2 নাম্বার, নামাজ নিজে পড়তে হবে এবং পড়াতে হবে। 3 নাম্বার, যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত বলেন কাফের কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, তারা বুকে হাত দিয়ে যখন অনেক হুঙ্কার দিয়ে বলেন আমি মুমিন, আমি মুত্তাকিন, আমি ঈমানদার, মনে রাখবে, মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লা তুযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের হবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে না তারা, কাফের হবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করবে তারা। কথা বলেন, কাফের হবে যারা নামাজ পড়বে, রোজা রাখবে এবং ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও দেখবে। কথা বলেন ঠিক কিনা? সারাদিন রোজা রাখবেন, রোজা রাখার পরে সময় কাটানোর জন্য ফেসবুক, ইউটিউব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ামু আবদুন ফায়াখুযুহু নাফসু বাদুতাদিনহুম ফাইন ফালা ফাকাদ কিনাহুম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, রমজান মাসে তোমরা মুমিন দাবি করো, কিন্তু তোমরা রমজান মাসে 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়ো না। শুধু সেহরি খাওয়ার পরে চাকরিতে দেরি হয়ে যাবে, নামাজে গেলে একটু ঘুমাইনি, এরকম লোক আছে না নাই? সেহরি করার পরে ফজরের নামাজ পড়ে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক চিনার জন্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ফজরের নামাজে বান্দাকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মাগরিবের সময় যদি 3 রাকাত নামাজ হয়, 3 কাতার হয়, ফজরের সময় হয় 2 কাতার, 1 কাতার। কথা বলেন ঠিক না? নামাজি দাবি করেন, নিজেকে মুমিন দাবি করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা কুফরি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলোকে অস্বীকার করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, গ্যারান্টি দিলাম, এরাই হচ্ছে কাফের। কাফের কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছুকে অস্বীকার করে, নামাজে যাব বলে নামাজের খবর নাই, দাড়ি এমন ভাবে ক্লিন শেভ করে লেডিস না লেডাস বোঝা যায়। কথা বলে না, এ গায়ে লাগছে, গায়ে লাগছে। এখানে বসার আগে কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়ে এখানে বসতে হবে। এমন ভাবে ক্লিন শেপ মারে মনে হয় লেডিস না লেডাস বোঝা যায় না। কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমার মা বোনদেরকে বলেছেন অবশ্যই অবশ্যই তোমরা হাতে মেহেদি দিবে। কি দিবে? কারণ জানো, দেখলেই বোঝা যায় এটা মেয়ে মানুষের হাত। আর পুরুষ মানুষকে বলেছেন তোমরা কখনোই হাতে সাজসজ্জা করবে না, কারণ তোমাদের হাতে সাজসজ্জা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমি মনে করব এটা কোনো মহিলার হাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন মূর্খ মারা মুসলমান আছে না নাই? হাতে মেহেদি দেয়, এরকম পুরুষ নাই? হাতে মেহেদি দিয়ে খুব স্টাইল ডিজাইন, কি সুন্দর, আর এমন ক্লিন শেপ মারে। আল্লাহ রাসূল বলেছেন এমন ক্লিন শেপ মেরো না যেন তোমাকে লেডিসের মতন লাগে।
তাহলে আর একটু বেশি মারতে হবে নাকি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মুখে দাড়ি রেখেছেন এর ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত রে, তোমরা যে আমাকে প্রশ্ন করেছো, আমি যখন মারা যাব কাপড়ের কাপড়টা আমার গায়ে দেওয়া হবে, সাদা কাপড়ের কাপড় গায়ে দিয়ে যাব, আমার কোনো পকেট থাকবে না? থাকবে, পকেট থাকবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি নিয়ে দাঁড়াবো? আমার মুখে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্নাত দাড়ি দিয়েছে, এই দাড়ি নিয়ে আমি কবরে যাব। কথা বলেন ঠিক কি না? দাড়ি ছাড়া কবরে যাওয়ার মতো আর কোনো কিছু আছে? আছে। তাহলে মুমিন হতে হলে তিনটা বিষয়ের উপর লক্ষ্য রাখতে। পাকশি বাজার কিংবা ঈশ্বরদী বাজারে 500 টাকার নোট নিয়েছেন। কত টাকার নোট? আলু বেগুন যা আছে সমস্ত বাজার করেছেন। বাজার করার পরে 500 টাকার নোটটা যখন দিয়েছেন, দেখে একদিকে ছাপা আছে আর একদিক ছাপা নাই। চলবে? কতক্ষণ? যদি না চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমি, তুমি কিছু কোরআনের অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা কখনোই মুমিনের অবস্থা হতে পারে না। তাহলে যদি মুমিন হতে হয়, তাহলে কি করতে হবে? এই সমস্ত বিষয়গুলোকে পরিপূর্ণ মানতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এটা হাতের উপরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার কাফের কারা কোরআনের কথা বলবেন, তারপরে তার মন কখনো নরম হবে? কোরআনের কথা বলবেন, মাথা ঝাড়িয়ে ফেলে যাব, করব, কিন্তু সব সময় মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি বলেন তো আপনারা? বাপ রে বাপ, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি? তাহলে যারা নামাজ পড়েনি তারা কাফের, তাদের জানাজা পড়া যাবে? তাদের জানাজা পড়া যাবে? যাবে? কথা বলেন। আরে প্রতিদিন তো কমন কথা শুনেন, একটু আনকমন কথা শুনে নেন। কাফের হবে যারা নামাজ কপালে জুটবে না তাদের, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। আপনি নামাজ পড়লেন না, গিয়ে জানাজা গিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামে কবরে রেখে চলে আসলাম, রাসূল স্বীকার করবে? স্বীকার করবে? আমার ভাইরা, আমেরিকা হোক, বিএনপি হোক, জামাত হোক, যে দলের বিরুদ্ধে কথা বলবেন, ওই দলের কাছে গিয়ে একটা চাকরি চাইন তো দেয় কিনা? সারা জীবন দলের বিরুদ্ধে কথা বললেন, গিয়ে বলেন আমার একটা চাকরি লাগবে, আমার সন্তানের চাকরি লাগবে, লাথি দিয়ে বের করবে কি করবে না? একদিনও আপনি রাসূলকে অনুসরণ করলেন না, রাসূলের সুন্নাতকে মানলেন না, কিন্তু যখন কবরে রাখা হয় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামে রেখে গেলাম, তোমাকে নিবে কিডা? তোমাকে নিবে কে? তাই নামাজ পড়া যাবে? যাবে। মুনাফিক কারা? 3 নম্বর বিষয় মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মুনাফিক চিনবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিন দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা দেখবা যারা মুনাফিক তাদের চরিত্র হবে এমন। আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন? আব্দুল্লাহ বিন নাম শুনেছেন? বাংলার জমিনে নয়, তাম পৃথিবীর মধ্যে এমন মুমিন, এমন মুনাফিক মার্কা মুসলমান দুনিয়াতে আছে। দেখবেন, ভালো করে মিলাই নেন। মুনাফিক কারা? কথায় কথায় মিথ্যা কথা বলে কি বলে না? কথা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, হুজুর এটা করব, হুজুর ওটা করব, কিন্তু কাজের কাজ কিছুই আসে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি জান্নাত যেতে হয় তাহলে মুমিন হতে হবে, মুনাফিক হওয়া যাবে না, কাফের হওয়া যাবে না। মুনাফিক দেখতে পুরাই হুজুর আলেমের মতো, পোশাক থাকবে, জুব্বা থাকবে, বড় বড় জুব্বা থাকবে, কোরআন হাদিসের কথাও বলবে, কিন্তু অন্তরে চিন্তা ফিকির হবে পুরাটাই আলাদা। কথা বলেন ঠিক কিনা? এরকম বান্দা আমাদের সমাজে মন হয় নাই। এমন বড় জুব্বা পরবে, এমন বড় টুপি পরবে, মুখে দাড়ি রেখে লাল করে সুন্দর করে চলাফেরা করবে, কথায় কথায় সালাম আলাইকুম, কথায় কথায় সালাম আলাইকুম, কিন্তু ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ ঈমান দান করেন নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে, রোজা করে, জুব্বা টুপি আছে, কিন্তু কথা কথায় মিথ্যা কথা বলে, কথা কথায় মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি করে। এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করুন, বলেন আমিন।